আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা জুলাই সনদের প্রতিটি দাড়ি প্রতিটি কমা মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন আইনমন্ত্রী। প্রিয় দর্শক, তিনি গতকাল খুলনা জেলা আইনজীবী সমিতির নবীন ও প্রবীণ বরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রিয় দর্শক, নতুন করে এই সমস্ত কথা বলার প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে, আপনারা জানেন সংসদে জুলাই সনদের প্রতিটি ধারা কিংবা অন্তর্বর্তী সরকারের সময় যতগুলি অধ্যাদেশ পাশ হয়েছে, প্রত্যেকটি অধ্যাদেশ বাস্তবায়নের জন্য বিরোধী দল সংসদে সরকারি দলকে চাপ প্রয়োগ করছে। অথচ যে জুলাই সনদটি হয়েছে সেখানে বিএনপি কতগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু না কিছু নোট অফ ডিসেন্ট রয়েছে। তারা নির্বাচিত হলে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলি বাস্তবায়নের পরীক্ষাবদ্ধ কিংবা প্রতিশ্রুতিবদ্ধ এই ধরনের বক্তব্য দিয়ে আসছেন সংসদে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ সহ। এমনকি তারেক রহমানের মুখেও এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে সমস্ত ধারা কিংবা যে সমস্ত অধ্যাদেশগুলিতে বিএনপির আপত্তি রয়েছে কিংবা জুলাই সনদের যে সমস্ত ধারাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সে সমস্ত ধারা বাদ দিয়ে বাকি যে ধারাগুলি রয়েছে প্রত্যেকটি ধারায় তারা সংসদে পাশ করবে কিংবা সেগুলি মেনে চলবে। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের পক্ষ থেকে বারবারই চাপ প্রয়োগ করে আসছে যে প্রত্যেকটি ধারা অন্তর্বর্তী সরকারের সময় যতগুলি ধারা পাশ হয়েছে কিংবা জুলাই সনদ যেভাবে পাশ করা হয়েছে, অর্থাৎ জুলাই সনদ আপনারা জানেন যে গণভোট আসলো কেন। প্রিয় দর্শক, জুলাই সনদে গণভোট আসার একটি কারণ সেটি হচ্ছে বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি ধারাতে সমর্থন না থাকার কারণে। অর্থাৎ যেই জুলাই সনদে বিএনপি সই করেছিল সেই জুলাই সনদে বিএনপি কতগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে সই করেছিল, কিন্তু জুলাই সনদ পাশ করার সময় অন্তর্বর্তী সরকার সেই নোট অফ ডিসেন্টগুলো তুলে দিয়েছিল, মানে সবগুলি পাশ করে ফেলেছিল। পরবর্তীতে সংসদে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটাও শুনতে দেখেছি যে আমরা নির্বাচন দিবে কি দিবে না, কিংবা এই যে বিভিন্ন ইস্যু তুলে নির্বাচনকে পেছনে ফেলার পরিকল্পনা করছিল, যার কারণে আমরা তৎকালীন সময়ে প্রত্যেকটি বিষয়ে স্যাক্রিফাইস করে আমরা নির্বাচন যাতে দ্রুত হয় সেই জন্য কিছু আমরা আমাদের মন থেকে মেনে নেওয়ার পরও আমরা সেটিতে হাত দিয়ে কোনো রকমের ভোটটা চেয়েছিলাম। প্রিয় দর্শক, এবার আইনমন্ত্রী কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের নবীন ও প্রবীণ আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এই কথা বলেছেন। জুলাই সনদের প্রতিটি দাড়ি প্রতিটি কমা মেনে চলতে বলেছেন তিনি। শুক্রবার 8 মে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন ও প্রবীণদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বারবার বলেছেন আমরা জুলাই সনদের প্রতিটি দাড়ি কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ। আমরা এই কথা পার্লামেন্টে বলছি, বাইরেও বলছি। মন্ত্রী আরো বলেন, জুলাই সনদের 33টা দল সাইন করেছে, সেখানে বলা আছে কি কিভাবে মানতে হবে। প্রত্যেকটা পড়তে লেখা আছে, কোনগুলো সংবিধান সংশোধন অনুযায়ী হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো অ্যাক্ট অফ পার্লামেন্ট আকারে হবে, আর কোনগুলো নর্মাল আকারে হবে। তবে তিনি অভিযোগ করেন একটি মহলের চাপে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 নামে যে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে তা সনদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে। সংবিধানের 4th তফসিলে বলা আছে বাংলাদেশ সংসদের সংবিধানের প্রথম অধিবেশনে পর্যন্ত জারিকৃত আদেশ আইনের মর্যাদা পাবে, কিন্তু এরপর থেকে এই ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা বন্ধ করা হবে। মন্ত্রী আরো বলেন,
1952 সালের একটি আইন দিয়ে এই আদেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় কাঠামোর বাইরে এই ধরনের আদেশ এর মাধ্যমে আইন কার্যকর করার সুযোগ নেই। তাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, এই আদেশকে কার্যকর করতে নানা গণভোট অধ্যাদেশ এই কি কারণে বৈধতা সংকটে পড়ে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।